প্রিয় শ্রোতা, শুনছেন বাংলাদেশ বেতার কক্সবাজার মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড, 1314 কিলোহার্জ, FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। সবাইকে স্বাগত জানাই কৈশোরের কলরব অনুষ্ঠানের আজকের পর্ব আগুন লাগা নিয়ন্ত্রণে কৈশোরের দক্ষতা উন্নয়ন। উপস্থাপনায় আছি আমি আবতাহি মোহাম্মদ আল জাওয়াদ। কিশোর কিশোরীদের লেখা নাটক, গান, কণ্ঠ দেওয়া এবং প্রাণবন্ত অংশগ্রহণে কৈশোরের কলরব অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড, 1314 কিলোহার্জ, FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। প্রিয় শ্রোতা, আগুন লেগেছে শব্দটা শুনলেই কি করেন? দিশেহারা হয়ে কেউ দৌড়ে পালায়, বালি বা পানি দেয়, কেউ আসবাবপত্র বের করার চেষ্টা করেন। পরিস্থিতি হয় ভয়াবহ। আগুন এমন এক শক্তি যা মুহূর্তের মধ্যে সব পুড়িয়ে দেয়। এই নাটিকাটি আমাদের শেখাবে, যদি কখনো আশেপাশে আগুন লেগে যায়, ভয় পেয়ে হুড়োহুড়ি না করে দ্রুত 999 নম্বরে ফোন করা এবং অন্যান্য উদ্যোগ নিতে হয়। নাটিকার নাম আগুনের ভয় করজয়। লিখেছেন সিদরাতুল মুনতাহা সোহা। নাটিকায় কণ্ঠ দিয়েছেন আমি আবতাহি মোহাম্মদ আল জাওয়াদ, সুফিয়া মাহবুব মহুয়া, আরিয়ানা নাসরিন আভা এবং কৌবিত বড়ুয়া। শ্রোতা বন্ধুরা, আসুন উপভোগ করি নাটিকা আগুনের ভয় করজয়। আপু, আমার জন্য পেটে একটা ছোট্ট ঝড় উঠেছে। খোদায় আর থাকা যাচ্ছে না। আহা, পেটের ঝড় সামলানোর উপায় তো আছে। কি খেতে মন চাই বল? সবজির স্যুপ। হ্যাঁ, গরম ধোয়া ওটা সবজির স্যুপ হলে দারুণ হয়। বাহ, খাবারের কথা এলেই তোর চোখ যেন জ্বলে ওঠে। এখন আমাকে লজ্জা দিও না তো। চলো তাড়াতাড়ি কিছু বানিয়ে আনি দুজনে মিলে। তুমি যাও, আমি আসছি। আচ্ছা, আমি রান্নাঘরে গেলাম, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। बाहर निकलती हैं। আগুন! 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 আগুন, কোথায় তুমি? আগুন! আগুন, চোখ খোলো। আগুন, তুমি কথা বলো। শ্বাস নিতে পারছি না। কেউ কেউ জ্বলানো। শ্বাস নিতে পারছি না। আগুন! আগুন! গ্যাসের আগুনে জল দিও না। চুলার আগুন বন্ধ করো। সিলিন্ডারটা বের করতে হবে। একটা মোটা কম্বল দাও। আগুন ঢেকে দাও। হ্যালো, ফায়ার সার্ভিস, দয়া করে দ্রুত আসুন। কক্সবাজার কলাতলি রোডের একটা বাড়িতে ভয়াবহ আগুন লেগেছে। আমি ঠিকানা বলছি, দ্রুত আসুন। আয় হায় রে, ও আর নিঃশ্বাস নিচ্ছে না। মহুয়া, চলে গেলি এভাবে আমাদের ছেড়ে? জানো, গতকাল আমাদের পাশের গলিতে আগুন লেগেছিল। কিভাবে? শুনেছি গ্যাসের চুলার পাশে কাপড় ছিল। বাতাসে মুহূর্তের মধ্যেই আগুন লেগে গেল, আর তাতেই সর্বনাশ। আগুনে তো ভয়ঙ্কর হতে পারে। সবাই শান্ত থাকো, ভয় পেও না। আগুন! আগুন! ল্যাবের মধ্যে আগুন লেগেছে। সবাই বের হয়ে যাও, দৌড়াবে না। ধোঁয়ার মধ্যে মুখ চেপে নিচু হয়ে হাঁটো, কিন্তু ধাক্কাধাক্কি করো না। পানি ঢালবো? পানি বা বালি দিলে আগুন নিভবে? না, বৈদ্যুতিক আগুনে পানি দেওয়া যাবে না। আগুন নির্বাপক যন্ত্রটা কোথায়? দরজার পাশে। দরজার পাশে হাতটা টেনে ধরো। নিরাপদ দূরত্ব থেকে আগুনের গোড়ায় তাপ করে স্প্রে করো। আহ, আগুন নেভানোর প্রক্রিয়া নিয়ে জানতাম বলে আজ সবাই বেঁচে গেল। যদি মহুয়া আপুও জানতো, তাহলে আগুন তার প্রাণটা কেড়ে নিতে পারতো না। সকলে নিরাপদে মাঠের দিকে যাও। এই অনন্ত, মাঠের দিকটার খালি জায়গাটাই সবাইকে নিয়ে আসো। এই আফ্রিদ, মনে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তাই না? সুধীজন,
আজ আমাদের স্মরণ সভায় শুরুতেই কথা বলছি আমাদেরই মেধাবী বন্ধু মহুয়াকে নিয়ে, যার জীবন ছোট একটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হারিয়েছে। আমরা আজ একটা নিষ্পাপ প্রাণের স্মরণে একত্রিত হয়েছি। মহুয়ার জন্য শ্রদ্ধা জানাচ্ছি, যার মৃত্যু আমাদের শিক্ষা দিয়েছে জীবনে সচেতনতার সঙ্গে বাঁচতে হয়। সেই সাথে আজকে ফায়ার ড্রিলের আয়োজন করা হয়েছে। আমরা শিখব কিভাবে আগুনের বিপদ থেকে মুক্ত হতে হয়। হ্যাঁ, কারণ আগুনের ভয় নয়, প্রস্তুতিতেই জয়। আমরা শিখতে পারবো কিভাবে ধোঁয়ার মধ্যে চলতে হয়, নিচু হয়ে হাঁটতে হয়। জরুরি নির্গমন পথ সম্পর্কে সবাই জানতে পারবে। আমাদের মধ্যে যেন আর কেউ হারিয়ে না যায়। আজকের মহড়াই আমাদের আগামীর পথ দেখাবে। স্মরণ সভা শেষে সবাই মহড়ার প্রস্তুতি নিন। আগুন নেভানোর কৌশল জানা থাকলে কত প্রাণ বাঁচতে পারে। আমাদের সাথে ফায়ার সার্ভিস কর্মী আছেন। আগুন নেভানোর কৌশল জানা থাকলে কত প্রাণ বাঁচতে পারে। আমাদের সাথে ফায়ার সার্ভিস কর্মী আছেন। আগুন নেভানোর ধরন প্রথমে জানবো। অধরা, প্রথমে তুমিই বলো। আগুন আমাদের বন্ধু, তবে সতর্কতা ছাড়া শত্রু হতে পারে। আগুনের 3টি উপাদান: জ্বালানি, অক্সিজেন ও উত্তাপ। এদের একটিকে সরালে আগুন নিভে যায়। আগুন লাগলে প্রথমে আতঙ্কিত না হয়ে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করতে হবে। আগুনের ধরন অনুযায়ী পানি, বালি অথবা আগুন নির্বাপক ব্যবহার করতে হবে। কিন্তু তেল বা বৈদ্যুতিক আগুনে পানি দিলে বিপদ বাড়ে। সঠিক। এই ধরনের আগুনে বালির ব্যবহার নিরাপদ। এবার তোমাদের পরীক্ষা। একটি কৃত্রিম আগুন জ্বালিয়ে এবার নিভিয়ে দেখাও। আমি কম্বল, আগুন নির্বাপক যন্ত্র, বালি ও পানি আনছি। ফায়ার সার্ভিস কর্মী হাতে কলমে শেখাবেন আমাদের। অধরা, তুমি চুপ করে কি ভাবছো? এত নিস্তব্ধ কেন? হয়তো মহুয়ার চলে যাওয়ার শোক এখনো তার অন্তর থেকে মুছতে পারেনি। কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি মহুয়া আমাদের ছেড়ে চলে যাবে। একেবারেই অবাস্তব মনে হচ্ছে। শোকের কথা মনে রেখে আর কিচ্ছু লাভ নেই। আসো, একটু ভালো কিছু করি। অধরা, তুমি কিছু বলবে না? শুনছি। আসলে মনটা খুব ভারী হয়ে আছে, কিছুতেই শান্তি পাচ্ছি না। জীবন তো টানা পড়েন আর হারিয়ে যাওয়ার একটা খেলা, কিন্তু জীবনের অন্য দিকও আছে। জীবনের হাসি, আনন্দের দিকগুলো কখনো ভুলে যেও না। আমি জানি, কিন্তু কিছুদিন আগে মহুয়া আপুর সাথে আমরা একসাথে হাসছিলাম, গল্প করছিলাম। আজকের এই শূন্যতা আমাকে খুব ভীষণভাবে আঘাত করছে। অধরা, আমি জানি আমাদের শোক গভীর, তবে শোকের আবরণে নিজেকে হারিয়ে ফেললে কখনোই তাকে জয় করতে পারবো না। আজকে দুঃখ, কাল হাসি। জীবন এভাবেই চলে। অধরা, সবকিছু থেকে শিক্ষা নিতে পারো। তোমাকে আবার হাসতে দেখতে চাই। সত্যি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ, তবে এই মুহূর্তে এত কিছু ভাবতে চাই না। দেখো দেখো, আগুন লেগেছে। কোথায় কোথায়? সেটা তো আমাদের স্কুলের সামনের রাস্তায়। এমনটা কেন হলো? আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমরা যদি এখনই না পৌঁছাই, আগুন আরো ছড়িয়ে যাবে। আমরা কি করতে পারি? আমাদের কিছু একটা করতে হবে। তুমি পুকুরে চলে যাও, যদি কোনো সহায়তা লাগে করতে পারবে, তা না হলে ধোঁয়া তোমাকে আঘাত করবে। ঠিক আছে, তোমরা যা বলবে। এই এই, তুমি মাটিতে গড়াগড়ি দাও। হ্যাঁ হ্যাঁ, পাশের পুকুর থেকে এই কাপড়টা ভিজিয়ে নিয়ে আসি দ্রুত। তাড়াতাড়ি ভেজা কাপড় দিয়ে ওর শরীরে আগুন ঢেকে দাও। যাক, আগুন নিয়ন্ত্রণে এলো। কিন্তু এই আগুনটা লাগলো কিভাবে? আমরা দুজন কথা বলে জানলাম তারা পাতা কুড়াচ্ছিল। এরপর সেই পাতা কুড়ানোর সময় গায়ের কাপড়ে আগুন লেগে যায়। ভয় পেয়ে লাফালাফি করার জন্য আগুন আরো ছড়িয়ে তো বিপদ বাড়লো। হ্যাঁ, এসব কাজ কখনো কখনো আমাদের অজান্তে বিপদ ডেকে আনে। তাই সব সময় আমাদের সাবধান থাকতে হবে। হ্যাঁ ঠিক,
কখনো ভাবিনি যে এত সাধারণ একটা ভুল থেকে এত বড় বিপদের কারণ হতে পারে। এই আগুনের ঘটনা আমাদের সবাইকে একটা শিক্ষা দিয়েছে। জীবনের ঝুঁকি কেবল নিজের ভুলেই নয়, আশেপাশের পরিবেশও বড় ভূমিকা রাখে। যে পাতা পোড়ানোর সময় যেটা ঘটেছে তা থেকে আরো বিপদ হতে পারত। সঠিক। যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আমাদের চারপাশে সবকিছু খেয়াল করতে হবে। এক মুহূর্তের অসাবধানতা বিপদ ডেকে আনতে পারে। ঠিক যেমন আগুন লেগেছিল কিছু পাতার কারণে, কিন্তু যদি আমরা আগেই সতর্ক থাকতাম তবে এমন ঘটনা ঘটতো না। তবে এবার চলো যাওয়া যাক, সবাইকে দেখো তারা কেমন করছে। এই বিপদ শেষে কিছু শিখে ফিরে আসা দরকার। আমরা সবাই এখন বুঝতে পারছি একে অপরের সাহায্য করতে শিখলে বিপদ থেকে উত্তরণ সম্ভব। আমাদের মধ্যে যে সাহস আছে তা দিয়ে আমরা সবকিছু মোকাবেলা করতে পারবো। দেখো, রাস্তার ধারের ওই চুলোয় কি সুন্দর পিঠে বানাচ্ছে, সুগন্ধে ভরপুর। হ্যাঁ, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি তো আগেই বলছিলাম এই পিঠা খেতে হবে। চলো খেয়ে দেখি। সাবধানে রাস্তা পার হওয়া যাক। অনেক সময় এসব ছোট ছোট জিনিসে অবহেলা ঘটলে বড় বিপদ হতে পারে। এই দাঁড়া, আগুন! অনন্ত, আফ্রিন, তাড়াতাড়ি আয়, আগুন লেগেছে ওই দোকানে। ওরে বাবা, আগুন আগুন! না, তেলের কড়াই থেকে আগুন লাগলে পানি দেওয়া যাবে না, আরো বিপদ বাড়বে। ভেজা কাপড় বা বালি থাকলে দেন। শুকনো মাটি বা বালু ছিটাতে হবে। কাঁথা ভিজিয়ে আগুন ঢেকে দাও, এতে আগুন নিয়ন্ত্রণে আসবে। দ্রুত 999 নম্বরে ফোন দাও। ফায়ার সার্ভিস কর্মী এসছে, সবাই দূরে থাকুন, জায়গা করে দিন। আল্লাহ, আবার বড় বিপদ এড়ালাম। চলো জিনিসপত্রগুলো বের করে আনতে সাহায্য করি। অনেক কিছু বাইরে নিয়ে আসতে হবে যেন কিছু ক্ষতি না হয়। আহ, কি যে ভালো লাগছে। আজ মনে হচ্ছে এক একটি শব্দ মানুষের মনে আলো জ্বালাচ্ছে। সত্যি, আমাদের অঞ্চলে প্রচুর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, অথচ মানুষ যদি জানতো কিভাবে রক্ষা করতে হয়। জানো, আগুন লাগার শব্দটা শুনলেই মনে আতঙ্কের সঞ্চার করে। দিশেহারা হয়ে পড়ে সবাই। কেউ দৌড়ে পালায়, কেউ পানি নেয়, কেউ আবার আসবাবপত্র বের করার চেষ্টা করে। আগুন কেবল ধ্বংসের নাম নয়, সঠিক জ্ঞান থাকলে তা প্রতিরোধ করা যায়। কিন্তু আমরা কি জানি সব আগুন কি পানি দিলেই নিভে? না, বৈদ্যুতিক আগুন কিংবা গ্যাস সিলিন্ডারের আগুনে পানি দেওয়া মানে সর্বনাশ ডেকে আনা। জানো, রান্নার সময় চুলার পাশে শুকনো কাঠ, কাপড় বা কাগজ রাখাটা কত ভয়ানক হতে পারে। শীতের দিনে কুপি, হারিকেন কিংবা শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে রাখা অনেক সময় বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কক্সবাজারে আগুন লেগে কত মানুষের জীবন শেষ হয়ে গেছে। এক মুহূর্তে ঘরবাড়ি ছাই হয়ে যায়, অথচ একটু সতর্ক থাকলে হয়তো এত প্রাণহানি হতো না। জানো, বৈদ্যুতিক আগুন কিন্তু প্রায় শর্ট সার্কিট থেকে হয়। তারগুলো যদি ঠিকঠাক সংযোগ না থাকে, একসময় সেগুলো আগুনের ফুলকি ছড়ায়। ও, একবার তাকিয়ে দেখো তো, ফ্যানের তারটা ঠিকঠাক আছে তো? দূর, নড়ছে না তো। সরে দাঁড়া, ওখানে স্পর্শ করিস না। কেন, কি হয়েছে? আর একটু হলে তো বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যেত। তারে আগুনের ছোট ছোট ফুলকি দেখা যাচ্ছে। সত্যি, আমি খেয়াল করিনি। এটাই তো আসল শিক্ষা। ছোটখাটো অগ্নিকাণ্ডও অনেক বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। সতর্ক না থাকলে জীবন এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। কিছু কৌশল জানা থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমিয়ে নিয়ে আসা যায়। আগুনের দুর্ঘটনা কমিয়ে আনতে বা আগুন নেভাতে হলে আগুনের উৎপত্তি, জ্বলার উপাদান নিয়ে তথ্য জানা থাকা প্রয়োজন। যেমন শুকনো কাঠ, বাঁশ, পাতা, মশার কয়েল, সিগারেট থেকে আগুন লাগতে পারে। লিকুইড ফায়ার, তেল, পেট্রোল, ডিজেল থেকে আগুন লাগতে পারে। গ্যাসের সিলিন্ডার, বৈদ্যুতিক তার, শর্ট সার্কিট, বজ্রপাতের সময়, রান্নার সময় চুলা থেকে।
গ্যাসের ম্যাচ, দিয়াশলাই, মোমবাতি, হারিকেন, কুপিবাতি শীতকালে আগুনের তাপ নেওয়ার সময়। বিভিন্ন রাসায়নিক দ্রব্য থেকে অনেক সময় আগুন লাগতে পারে। চুলার আশেপাশে অনেকেই শুকনো কাঠ, পাতা, কাগজ, কাপড় রাখে। এই ধরনের কাজ আগুন লাগার ঝুঁকিকে আরো বাড়িয়ে তুলতে পারে। এছাড়া শিশুদের হাতের নাগালে গ্যাসের চুলা ও ম্যাচের কাঠি থাকলে তা অনেক সময় বিপদের কারণ হতে পারে। আমরা যারা এখানে আছি শুধু দর্শক নই, আমরা পরিবর্তনের অংশ। আগুন শুধু কি ধ্বংস করে নাকি জীবন বাঁচিয়েও রাখে? সঠিক জ্ঞান থাকলে আগুনকে নিয়ন্ত্রণ করে নিরাপদ হতে পারি আমরা। ধরো যদি রান্নাঘরে হঠাৎ আগুন লেগে যায়, তোমরা কি করবে? দৌড়ে পালাবো? পালিয়ে গেলে আগুন তো ছড়িয়ে পড়বে। প্রথমে চুলার গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে আগুন ঢেকে দিতে হবে। যদি কাপড়ে আগুন লেগে যায় তখন কি করবে? 3টি নিয়ম মনে রাখবে। থামো, শুয়ে পড়ো, গড়াগড়ি খাও। এতে অক্সিজেন কমে আগুন নিভে যায়। প্রায়ই শুনি রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ঘর ছাই হয়ে গেছে। আবার লাকড়ির চুলা থেকেও আগুন ছড়াতে পারে। কিন্তু রান্নার পর গ্যাসের চাবি বন্ধ করা বা সিলিন্ডার সঠিকভাবে রাখা কতটা জরুরি সেটা কয়জন জানে? সিলিন্ডার কখনোই কাত করে রাখা যাবে না, যেন কোনো কিছুর সঙ্গে ধাক্কা না লাগে। প্রতিবার রান্না শেষে গ্যাসের সিলিন্ডারের চাবি বন্ধ করা। এলপিজি সিলিন্ডার মাটিতে সমান জায়গায় খাড়াভাবে দাঁড় করিয়ে রাখতে হবে। টানা হেঁচড়া করে ধাক্কা দিয়ে মাটিতে গড়ানো যাবে না। যদি গ্যাস সিলিন্ডারে আগুন লাগে তখন মুখ ভেজা কাপড় দিয়ে ধরতে হবে। রান্না শেষে গ্যাসের চাবি বন্ধ না করলে এক মুহূর্তে সর্বনাশ হয়ে যেতে পারে। রান্নাঘর যেন এক লুকানো বিস্ফোরক। কখন যে দুর্ঘটনা ঘটে কেউ জানে না। আমাদের মায়েরা প্রতিদিন এই আগুনের সঙ্গে যুদ্ধ করেন, অথচ সচেতনতার অভাবে অনেক সময় নিজেদের বিপদ ডেকে আনেন। আগুন শুধু গ্যাস থেকেই নয়, বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট, তেলের কড়াই, কেরোসিন তেল পরেও লাগতে পারে। আমি পড়েছি আগুনের আলাদা ধরন আছে। লাকড়ি পুড়ে ছাই বা কয়লা হয়ে যাওয়া আগুন, তেলের আগুন, গ্যাসের আগুন, বৈদ্যুতিক আগুন এবং ধাতব পদার্থের আগুন। প্রতিটি আগুনের জন্য আলাদা প্রতিরোধ ব্যবস্থা আছে। সব আগুন যে পানি দিলেই নিভে যাবে এমন নয়। সব আগুনকে একইভাবে নেভানো যায় না। যেমন তেলের আগুনে পানি দিলে আরো ছড়িয়ে পড়ে। যদি আগুনের সূত্রপাত লাকড়ির চুলা থেকে হয়, তা আগুন নেভানোর জন্য পানি, শুকনো বালি এবং ভেজা বস্তা দিয়ে নেভাতে হবে। তেলের আগুন হলে সেটা নেভানো ফোম ব্যবহার বা আগুনের প্রকৃতি বুঝে ব্যবস্থা নিতে হবে। গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে মুখ ভেজা কাপড় দিয়ে ধরতে হবে। আর বৈদ্যুতিক আগুনে কখনোই পানি দেওয়া যাবে না, তাতে আরো বিস্ফোরণ ঘটবে। তাহলে তো আমাদের আগে নিজেরাই পুরোপুরি প্রস্তুত হতে হবে। গ্যাসের ম্যাচ, দিয়াশলাই, মোমবাতি, হারিকেন কিংবা কুপিবাতি কখনো চুলার পাশে রাখা যাবে না, এবং শিশুরা হাত দিয়ে যেন ধরতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রস্তুতি মানে শুধু শেখা নয়, তা বাস্তবে প্রয়োগ করাই আসল। প্রতিদিনের অভ্যাস যদি চর্চা করা যায়, তাহলে আমাদের আশপাশের মানুষ নিরাপদ থাকে। ভয় নয়, প্রস্তুতি। আমাদের পরিবার ও সমাজ পাবে আগুন থেকে মুক্তি। আগুন যদি প্রতিরোধ করা যায়, তাহলে ক্ষতির আশঙ্কাও কমে যায়। হ্যাঁ, আর আমি আগুন নির্বাপক কৌশল ক্লাব খুলব। সদস্য হতে হলে অবশ্যই এখানে প্রশিক্ষণ নিতে হবে। প্রিয় শ্রোতা, এতক্ষণ নাটিকাটি শুনলেন। নাটিকায় ছিল ছোটরা যদি আগুনের সঙ্গে খেলায় মত্ত থাকে তাহলে কাপড়ে আগুন লেগে পরিণতি কেমন ভয়াবহ হতে পারে। নাটিকার চরিত্রগুলো দেখায় অনেক অগ্নিকাণ্ডের ঘটনায় তারা কিভাবে পদক্ষেপ নিয়েছে, যেমন আগুন নেভানোর যন্ত্র ব্যবহার করা, না হলে ভেজা কাপড় বা বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা। এছাড়াও রান্নার চুলা থেকে আগুন, বৈদ্যুতিক শর্ট সার্কিট, গ্যাসের সিলিন্ডারের আগুন নেভানোর অভিজ্ঞতা তাদের জীবনে এক অমূল্য শিক্ষা হয়ে থাকবে।
শ্রোতা বন্ধুরা, কুশলের কলরব অনুষ্ঠান শুনছেন মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড 1314 কিলোহার্জ, FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। আগুন কখনো বন্ধু হয় যখন তাতে খাবার রান্না করে খায়, তবে নিরাপত্তার সমস্যা হয় যদি সকলের মধ্যে আগুন নিয়ন্ত্রণ বা নেভানোর প্রশিক্ষণ না থাকে। গানটির সুরের মাঝে সেই অনুভূতি প্রবাহিত হবে যা আমাদের আগুনের শক্তি মোকাবেলায় সহায়তা করবে। শুনুন সেই মনোমুগ্ধকর গান আগুনের পথ চলা। গানটির গীতিকার সাবরিনা সেলিম শিমু, আর গানে কণ্ঠ দিয়েছেন তাহারিমা নুফাইসা। গ্যাসের চুলা, বৈদ্যুতিক তার, সাবধানে রাখলে কমবে অগ্নি ঝড়। গ্যাসের চুলা, বৈদ্যুতিক তার, সাবধানে রাখলে কমবে অগ্নি ঝড়। কয়েল মোমবাতি দিয়া সলাই কাটি, কয়েল মোমবাতি দিয়া সলাই কাটি, সাবধান না হলে ক্ষতি হবে সাথী। আগুনে লাগলে কি করবে বলো, ভয় পেয়ে নয় সচেতন হলে ভালো। গ্যাসের চুলা চালাবো ভাই, সাবধানতা মোরা নেব কাজ। বিদ্যুৎ তারের লুকিয়ে ভয়, ত্রুটি হলে সর্বনাশ হয়। নিয়ম মেনে ব্যবহার করি, দুর্ঘটনায় এড়িয়ে পথ চলি। আগুনে লাগলে কি করবে বলো, ভয় পেয়ে নয় সচেতন হলে ভালো। প্রশিক্ষণ নিলে হবে দক্ষ, নিয়ন্ত্রণে আসবে সকল বিপদ। সতর্কতা যদি বজায় রাখি, নিরাপত্তার আলো আমরা ছড়াই। আগুনে লাগলে যে রক্ষা নাই, সচেতন না হলে সর্বনাশ হয়। আগুনে লাগলে যে রক্ষা নাই, সচেতন
আগুনে লাগলে কি করবে বলো ভয় পেয়ে নাই সচেতন হলে ভালো জীবন যে মূল্যবান আমরা যে জানবো সবাই সতর্ক থাকলে সকল বিপদ সতর্ক থাকলে সকল বিপদ রুখতে পারি তাই আগুনে লাগলে কি করবে বলো ভয় পেয়ে নাই সচেতন হলে ভালো আগুনে লাগলে কি করবে বলো ভয় পেয়ে নাই সচেতন হলে ভালো আগুনে লাগলে কি করবে বলো ভয় পেয়ে নাই সচেতন হলে ভালো প্রিয় বন্ধুরা, এতক্ষণ আগুনের পথ চলা নিয়ে আপনারা গান উপভোগ করলেন। পূর্ব প্রস্তুতি ও প্রশিক্ষণ খুবই জরুরি। কক্সবাজারের প্রত্যেক স্কুলগুলোতে যদি আগুন প্রতিরোধের প্রশিক্ষণ দেওয়া হয় তবে শিখতে পারবে অগ্নি নির্বাপক যন্ত্র কিভাবে ব্যবহার করতে হয় এবং জরুরি সেবার জন্য ৯৯৯ ফোন করতে হয়। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককেই জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি কৈশোরের কলরব অনুষ্ঠানের আজকের পর্ব আগুন লাগা নিয়ন্ত্রণে কৈশোরের দক্ষতা উন্নয়ন। প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। অনুষ্ঠান শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড 1314 কিলোহার্জ FM 100.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল। নিরাপদ হোক সকলের জীবন।